আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আশা করি আল্লাহর অশেষ রহমতে সকলে অনেক ভালো আছেন। যেসব নারীর জন্য ফেরেশতারা দোয়া করেন, এটি ইসলামের এক গভীর অনুপ্রেরণামূলক বিষয়। আল্লাহ তাআলা তার বান্দাদের জন্য কিছু বিশেষ নারীদের জন্য ফেরেশতাদের দোয়া কবুল করেন, কারণ তাদের কাজ, চরিত্র ও ঈমান এমন হয় যা আসমানকেও স্পর্শ করে। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আলোচনা করতে যাচ্ছি ফেরেশতারা যেসব নারীর জন্য দোয়া করে, মহান আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করে, ওইসব নারীর চারিত্রিক বৈশিষ্ট্য এমনকি গুণ রয়েছে যাদের জন্য সরাসরি ফেরেশতারা আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করে। আর ফেরেশতারা যে সকল নারীর জন্য দোয়া করে তাদের দোয়া তো অবশ্যই কবুল হবে। তারাই তো সৌভাগ্যবান এবং সফলকামী। চলুন দর্শক, দেখে নিই ওই সব নারীর মধ্যে এমন কি বৈশিষ্ট্য রয়েছে যাদের জন্য ফেরেশতারাই দোয়া করে। আসুন দেখে নিই এই বৈশিষ্ট্যগুলো আমাদের মধ্যেও আছে কিনা। তাই ভিডিওটি স্কিপ না করে ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আশা করি আজকের এই ভিডিও থেকে আপনি জানতে পারবেন আপনার জন্য ফেরেশতারা দোয়া করছে কিনা এবং আপনি জান্নাতের একজন অতিথি হতে পারবেন কিনা। তাই ভিডিওটি স্কিপ না করে মনোযোগ সহকারে দেখতে থাকুন। নাম্বার 1, নামাজে ধৈর্যশীল ও সময়নিষ্ঠ নারী। নামাজে ধৈর্যশীল ও সময়নিষ্ঠ নারী। ইসলামে এই নারীর মর্যাদা কতটা উঁচু তা বোঝা যায় কোরআন ও হাদিসের বহু স্থানে। যে নারী দিনের ব্যস্ততা, সংসারের কাজ, সন্তান লালন পালনে ক্লান্ত, কিন্তু সবকিছুর মাঝেও নামাজের সময় হলে সে বলে, এখন আমার রবের সঙ্গে কথা বলার সময় হয়েছে। সে এজন্যই তাড়াহুড়া করে নামাজের জন্য প্রস্তুতি নেয় এবং মনোযোগ সহকারে নামাজ আদায় করে। সেই হলো আসল নামাজের ধৈর্যশীল নারী। নামাজের জন্য সবকিছু থামিয়ে আল্লাহর সামনে দাঁড়ানো মানে তার হৃদয়ে ঈমান জীবিত আছে। এই নারী শুধু নামাজ পড়ে না, বরং নামাজের জন্য অপেক্ষা করে, সময় মতো আদায় করার চেষ্টা করে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, নিশ্চয় নামাজ মুমিনদের জন্য নির্ধারিত সময়ে ফরজ করা হয়েছে। সূরা আন-নিসা আয়াত 103। কেন ফেরেশতারা তাদের জন্য দোয়া করে? যখন কোনো নারী নামাজের জন্য ধৈর্য ধরে, ওযু করে, জামা কাপড় পরিষ্কার রাখে আর মনোযোগ দিয়ে নামাজ আদায় করে, তখন ফেরেশতারা তার পাশে দাঁড়িয়ে বলে, হে আল্লাহ, এ বান্দিকে ক্ষমা করুন, তার রিজিক বৃদ্ধি করুন এবং তার জন্য জান্নাতে একটি ঘর তৈরি করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোনো বান্দা নামাজের স্থানে যায়, ফেরেশতারা বলে, হে আল্লাহ, তোমার এই বান্দাকে রহমত দান করো, তার জন্য মাগফিরাত করুন। হাদিস সহিহ মুসলিম। অতএব নামাজের ধৈর্যশীল নারীর জন্য ফেরেশতারা প্রতিদিন দোয়া করে। সময় মতো নামাজ পড়া মানে শুধু দায়িত্ব পালন নয়, এটি আল্লাহর প্রতি ভালোবাসারও বহিঃপ্রকাশ। যে নারী আজানের সঙ্গে সঙ্গে ওযু করে দাঁড়িয়ে যায়, সে নারী আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দীদের একজন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল হলো যা নিয়মিতভাবে করা, যদিও তা অল্প হয়। হাদিস সহিহ বুখারী। নামাজের সময়নিষ্ঠা মানে নিয়মিততা, শৃঙ্খলা আর আল্লাহর প্রতি আনুগত্য। এমন নারীর দুনিয়া ও আখিরাতের ফল। দুনিয়ায় তার জীবনে শান্তি আসে, গৃহে বরকত আসে, দুঃখ কষ্ট অন্তরে প্রশান্তি অনুভব হয় এবং অন্তরে প্রশান্তি অনুভব হয়। সন্তানেরা তার অনুসারী হয়। বাস্তবে এই গুণ অর্জনের উপায়, নামাজের নির্দিষ্ট সময়সূচি বানাও। প্রতি ওয়াক্তে নামাজের আগে এই দোয়াটি পাঠ করো, আল্লাহুম্মা আউনি আলা জিকরিকা। নামাজের সময় কোনো কাজ করো না, সব বন্ধ করো। ওযুর সময় মনে রাখো, এখন আমি পবিত্র হচ্ছি আল্লাহর সাথে সাক্ষাতে যাওয়ার জন্য। নামাজের পর কিছুক্ষণ বসে কুরআন বা তাসবিহ পড়ো। যে নারী ধৈর্য ধরে সময় মতো নামাজ পড়ে ও নামাজে খুশু ও খুজ মনোযোগ ধরে রাখে, সে নারী আল্লাহর প্রিয় এবং ফেরেশতাদের দোয়ার প্রাপ্ত, আর সে হলো জান্নাতের অধিকারিণী। নাম্বার 2, স্বামীর সন্তুষ্টতে খুশি থাকা নারী। যে নারী নিজের জীবনের সুখ দুঃখের মাঝেও স্বামীর প্রতি শ্রদ্ধা, ভালোবাসা ও আনুগত্য বজায় রাখে, যে নারী স্বামীর মুখে হাসি ফোটানোকে নিজের দায়িত্ব মনে করে, সেই আসল স্বামীর সন্তুষ্টতে খুশি থাকা নারী। তার কাছে সংসার মানে শুধু বসবাস নয়, বরং ইবাদতের জায়গা, কারণ সে জানে স্বামীর সন্তুষ্টই আল্লাহর সন্তুষ্টর পথ। কোরআন ও হাদিসের আলোকে এই নারীর মর্যাদা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, যে নারী 5 ওয়াক্ত নামাজ পড়ে, রমজান মাসে রোজা রাখে, নিজের লজ্জাস্থানকে রক্ষা করে এবং স্বামীর আনুগত্য করে, তাকে বলা হবে, তুমি জান্নাতের যে দরজা দিয়ে ইচ্ছে প্রবেশ করো। হাদিস মুসনাদে আহমদ।
স্বামীর প্রতি আনুগত্য শুধু সংসার টিকিয়ে রাখা নয়, বরং জান্নাতের দরজা খুলে দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছে, যে নারী স্বামীর প্রতি অসন্তুষ্ট থাকে, ফেরেশতারা তার উপর অভিশাপ পাঠায় যতক্ষণ না সে স্বামীকে খুশি করে। হাদিস সহিহ বুখারী ও মুসলিম। তাহলে উল্টো দিক থেকে যে নারী স্বামীর প্রতি সন্তুষ্ট, যে নারী স্বামীকে খুশি করতে চেষ্টা করে, তার জন্য ফেরেশতারা দোয়া করেন, হে আল্লাহ, এ বান্দিকে রহমত দান করো, তার ঘরে শান্তি ও বরকত নেমে আসুক। ধৈর্যশীল নারী রাগ করে না, বরং ধৈর্য ধারণ করে, স্বামীর পরিশ্রমের কদর করে, তার সামনে ও পেছনে স্বামীর ইজ্জত রক্ষা করে, কথা বলার সময় নম্র হয়, ঝগড়াকে এড়িয়ে চলে, স্বামীর দুঃসময়ে সাহস দেয়, আল্লাহ আছেন বলে তাকে ভরসা দেয়। পবিত্র কুরআনে আল্লাহ তাআলা বলেন, ধৈর্যধারিণী ও কৃতজ্ঞতার জন্য আল্লাহর নিকট বড় পুরস্কার রয়েছে। সূরা আল ইমরান আয়াত 145। নাম্বার 3, এমন নারী দুনিয়া ও আখিরাতে যা পায়। সংসারে প্রশান্তি ও বরকত আসে। স্বামী তার প্রতি আন্তরিক ভালোবাসা পোষণ করে, সন্তানেরা মা বাবার আদর্শ দেখে আল্লাহ ভীর হয়, মানসিক শান্তি ও নিরাপত্তা অনুভূত হয়। আখিরাতে ফেরেশতারা তাকে দোয়া করে, কিয়ামতের দিন তার মুখমণ্ডল উজ্জ্বল হবে, জান্নাতে স্বামী সহ একত্রে থাকবে, আল্লাহ নিজে সন্তুষ্ট থাকবেন। হাদিসে এসেছে, আল্লাহ বলেন, যদি আমি কাউকে সিজদা করার অনুমতি দিতাম, তবে আমি স্ত্রীকে আদেশ করতাম সে যেন তার স্বামীকে সিজদা করে, কারণ স্বামীর স্ত্রীর ওপর এত অধিকার রয়েছে। হাদিস তিরমিজি। অর্থাৎ স্বামীর মর্যাদা আল্লাহর আদেশে খুবই উঁচু, আর যিনি সেই মর্যাদা রক্ষা করে তিনি প্রিয় বান্দী। বাস্তব জীবনে এই গুণ অর্জনের উপায়, স্বামীর জন্য দোয়া করো, আল্লাহ তাকে হালাল রিজিকে বরকত দিন। স্বামীর পরিশ্রমে কৃতজ্ঞতা প্রকাশ করো, রাগের সময় চুপ থাকো, পরে কথা বলো, ছোট বিষয়েও জাযাকাল্লাহ খায়রুল বলো, এতে হৃদয়ে ভালোবাসা বাড়ে। নামাজের পর বলো, আল্লাহ আমার স্বামীকে আমার জন্য জান্নাতের সঙ্গী বানান। আর ফেরেশতারা এই নারীর জন্য এমনভাবে দোয়া করে, হে আল্লাহ, যেমন স্বামীর প্রতি সন্তুষ্ট, ঠিক তেমনি আপনি তার প্রতি সন্তুষ্ট থাকুন। স্বামীর সন্তুষ্টতে খুশি থাকা নারী, ইনি শুধু একজন স্ত্রী নন, বরং একজন আল্লাহ প্রিয় ইবাদতকার নারী, যার জন্য ফেরেশতারা দোয়া করে আল্লাহ তাকে জান্নাতের দরজা খুলে দেন। আল্লাহ তার জন্য জান্নাতের দরজা খুলে দেন আর তার ঘরকে দুনিয়াতে শান্তির জান্নাত বানিয়ে দেন। নাম্বার 4, যে নারী ইস্তেগফার ও তাওবায় অভ্যস্ত। যে নারী নিয়মিত আস্তাগফিরুল্লাহ পড়ে, নিজের ভুলের জন্য আল্লাহ তাআলার কাছে কাঁদে, তাহাজ্জুদের সময় আল্লাহর কাছে দোয়া করে এবং আল্লাহ তাআলার দরবারে মাথা নত করে, তাকে দেখে ফেরেশতারা দোয়া করে, বলে, হে আল্লাহ, এ বান্দিকে আপনি ক্ষমা করুন, কারণ সে আপনার ভয়েই কাঁদছে। পবিত্র কুরআনে আল্লাহ তাআলা বলেছেন, যে ব্যক্তি ইস্তেগফার করে, আমি তার রিজিক বৃদ্ধি করি, তার বিপদ দূর করি এবং তাকে শান্তি দান করি। সূরা নূহ আয়াত 10-12। নাম্বার 5, যে নারী গোপনে দান করে বা সাহায্য করে। যে নারী নিজের সামর্থ্য অনুযায়ী গোপনে সাহায্য করে, কাউকে লজ্জায় ফেলে না, আল্লাহর জন্য দান করে, তার জন্য ফেরেশতারা দোয়া করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রতিদিন সকালবেলা দুজন ফেরেশতা নেমে আসে, একজন বলে, হে আল্লাহ, দানকারীর সম্পদ বাড়িয়ে দিন, আর একজন বলে, হে আল্লাহ, কৃপণ ব্যক্তির সম্পদ ধ্বংস করুন। হাদিস সহিহ বুখারী। নাম্বার 6, যে নারী পর্দাশীল ও পরহেজগার। যে নারী নিজেকে হারাম থেকে দূরে রাখে, নিজের দৃষ্টিকে সংযত রাখে, নিজেকে আল্লাহর ইজ্জতের পোশাকে ঢেকে রাখে, আল্লাহ তাকে ভালোবাসেন, আর ফেরেশতারা তার জন্য রহমতের দোয়া করেন। আল্লাহ বলেন, পবিত্র কুরআনে আল্লাহ তাআলা বলেছেন, হে নবী, আপনি বলুন, মুমিন নারীদের যেন তারা দৃষ্টি নত রাখে, তাদের লজ্জাস্থান হেফাজত করে, আর নিজেদের সৌন্দর্য প্রকাশ না করে। সূরা নূর আয়াত 31। নাম্বার 7, যে নারী কষ্টের মধ্যেও শুকরিয়া আদায় করে। যে নারী দুঃখ, কষ্ট, অভাব, রোগ, অন্যায়ের মাঝেও বলে, আলহামদুলিল্লাহ, যা কিছু দিলেন আল্লাহ তাই যথেষ্ট, তার জন্য ফেরেশতারা বলেন, হে আল্লাহ, এ বান্দিকে জান্নাতে এমন স্থান দিন যেখানে দুঃখের কোনো ছোঁয়া নেই। ফেরেশতারা সেই সব নারীর জন্য দোয়া করেন যিনি নামাজে স্থির, স্বামীর প্রতি অনুগত, সন্তানের প্রতি ত্যাগী, ইস্তেগফারে অভ্যস্ত, দান ও সাহায্যে আগ্রহী, পর্দাশীল
ও কষ্টে কৃতজ্ঞ। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে নারীদের যে 7টি গুণের কথা আলোচনা করা হলো, এই 7টি গুণ বা বৈশিষ্ট্য আপনাদের কার কার জীবনে আছে কমেন্ট করে জানাবেন। আর যদি এই 7টি গুণের একটি গুণও আপনার মধ্যে থেকে না থাকে তাহলে দোয়া করুন, হে আল্লাহ আমাদেরকে সেই সব নারীদের মধ্যে বা সেই সব নারীদের তালিকাভুক্ত করুন যাদের জন্য ফেরেশতারা দোয়া করে। আপনি আমাদেরকে তাদের শামিল হওয়ার তৌফিক দান করুন, আমিন। আর যাদের প্রতি আপনি সন্তুষ্ট এবং যাদের গন্তব্য জান্নাতুল ফেরদাউস, আপনি আমাদেরকে তাদের গন্তব্য পৌঁছার তৌফিক দান করুন, আমিন। কমেন্টে সবাই আমিন লিখে যাবেন। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই, দেখা হবে আবারও কোনো নতুন ভিডিও নিয়ে। সে পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।